চেষ্টা করলাম, বহুত কিছু করলাম, কিন্তু সোনাপুরের মানুষের জন্য কিচ্ছু করতে পারলাম না। এর থেকে দুঃখজনক কথা আর কি হইতে পারে। তো সর্বপ্রথম আমি সোনাপুর আর আসামবাসী রাইজের কাছে আমি মাপ চাই, যে যেহেতু কিচ্ছু করতে পারলাম না। আছে এরকম কিছু কাহিনী যেগুলো বলি তো বলি কারে, মানে বলার মতন জায়গা আসামের ভিতরে আমাদের নাই। তো ধৈর্য সহ্য আমাদের করতে হবে, উপায় নাই। আপনারা চিন্তা করেন, আমি বললেই দোষ হয়ে যায়, আর আমি বললেই অনেক মানুষেরা বলে যে মুফতি মকিউর রহমান সাহেব এরকম বলে কেন, কি কারণে বলে। আপনারা চিন্তা করেন, কচুতুলি সোনাতুলির একটা 13 বছরের মেয়ে, কচুতুলি সোনাপুরের একটা মাত্র 13 বছরের মেয়ে, যার গুপ্ত আঙ্গতে গুলি লাইখা আঘাত হয়ে কি অবস্থা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারলাম না। যাই না হোক, বেশি বললে আমি ইমোশনাল হয়ে যাই না। তবে আবার হাত ধরে আল্লাহর হস্তে সোনাপুর কচুতুলির মানুষের কাছে আল্লাহর হস্তে মাপ চাই যে আপনাদের জন্য কিছু করতে পারলাম না। আমি একা অবশ্য বহুত চেষ্টা করেছি, করার জন্য, বহুত দৌড়াদৌড়ি করেছি, বহুত এমএলএ মন্ত্রী এমপির ঘরে ঘরে গিয়েছি যে আপনাদের জন্য কিছু করতে পারি নাকি, কিন্তু আপনাদের জন্য কিছু করতে পারলাম না। যার জন্য আমি নিজেই দুঃখিত যে কিছু করতে পারলাম না। কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, কি করি বলেন। আর যেভাবে কচুতুলির থেকে সোনাপুর থেকে মানুষেরা আমার কাছে যেভাবে ফোন করে কান্দাকাটা করে আর বলে যে হুজুর আপনার উপরে আমাদের অনেক বিশ্বাস আছে, আপনি কিছু করতে পারবেন। অনেক মানুষই কান্দে সোনাপুরের কচুতুলির, কিন্তু আমার কাছে তো নাই বলে কিচ্ছু নাই, কোনো পাওয়ারই নেই। কি করব আপনাদের জন্য? আপনারা বিশ্বাস করেন যে মকিবুর মুফতি অনেক কিছু করতে পারবে, আমি তো পারলাম না। দুঃখ স্যার, আর আপনাদের কাছে এমন একটা জায়গার ভিতরে আমরা বসবাস করি, এমন একটা জায়গাতে আমরা আছি, বলি তো কি বলি বলেন। এরকম কোনো ভাষা নাই যেটা বলতে পারবো। আমি আসলেই যখন কচুতুলি রাইজের জন্য কিছুই করতে পারলাম না, তখন থেকে আমি ইমোশনাল, তখন থেকে আমি লাইভে আসি না, কোনো ভিডিও বানাই না। কারণ জাতিটার জন্য যদি কিছু করতেই না পারি, তাহলে লাইভে এসে বড় করে কি লাভ হবে? কোনো তো লাভ নাই। জাতির জন্য যেহেতু কিচ্ছু করতে পারলাম না, ভুয়া মানুষে ভাবে যে আমাদের কাছে অনেক ক্ষমতা আছে, মানুষে ভাবে যে মকিউর মুফতির কাছে অনেক ক্ষমতা আছে, হতে বা ওনার কাছে অনেক এমএলএ মিনিস্টারের সাথে যোগাযোগ আছে, উনি অনেক কিছু করতে পারবো। আসলে তো গেলা মিথ্যা কথা। পারলে তো পারতাম, কচুতুলি পারতাম, কিছু সহায় করতে পারতাম, কিচ্ছুই তো পারলাম না, কোনো কিছু সহায় তো পারলাম না। তার মানে বুঝলাম যে আমি
হয়তো বা ভাবি যে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু দেখলাম যে বিগ জিরো, আমিও বিগ জিরো, আমার কাছে কিচ্ছু নাই। থাকলে তো আমি কচুতুলি মানুষের জন্য আমি কিছু করতে পারতাম না? আমি তো কিছু করতে পারি নাই ওদের জন্যে, কোনো একটা সহায় করতে পারলাম না, ঢুকতেই পারলাম না আজকের তারিখ পর্যন্ত। ওরা অনেক আশা রাখে আমাদের উপরে, কিন্তু আমরা তো কিছুই করতে পারলাম না। আমি বহুত জায়গায় গিয়েছি, কার কাছে যাই নাই। আপনারা জানেন আমি 8-10 জন MLA-কে নিয়ে আমি সোনাপুর পর্যন্ত গিয়েছি, কিন্তু ঢুকতে পারিনি, ঢুকতে দেওয়া হয় নাই, ধাক্কা দিয়েছে, অনেক কিছু অ্যাটেক করেছে, যাইতে তো পারলাম না। কি করি বলেন? এরকম উপায় নাই, কি করি বলেন? আপনার একটু পরামর্শ দেন যে কি করি, কিছু তো করতে পারতেছি না। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করতে পারে? দুঃখ প্রকাশ করে না কি হবে? দুঃখ প্রকাশ করলে তো জানি না ওই মানুষের যেভাবে উচ্ছেদ করলো, কে কোন জায়গায় আছে, ছোট ছোট বাচ্চা, 1 বছরের 2 বছরের বাচ্চা। একজন মানুষ আমাকে ফোন করে কাঁদছে যে হুজুর আমার পরিবার 9 মাসের ডেলিভারি, হুজুর আমার পরিবার 9 মাসের ডেলিভারি, আমি রিক্সা চালায় খাই গুয়াহাটি টাউনে, হুজুর আমার আসামের ভিতরে এরকম কোনো আত্মীয় ওয়ারিশ নাই যেই জায়গার ভিতরে আমি কিছু একটু করব, হুজুর আপনি একটু আমাকে সহায় করুন। আমি ওই মানুষটাকেও কোনো সহায় করতে পারলাম না। লাস্ট মুহূর্তে উনি কান্দে বলছে যে হুজুর কারো কাছে সহায় পাইলাম না, হুজুর আপনি একটু সহায় করেন, একটু জায়গার ব্যবস্থা আপনি করে দেন। যা বলেন আমি কেমনে কোন জায়গাতে জায়গার ব্যবস্থা করে দেবো? এরকম পাওয়ার তো আমার কাছে নাই যা আমি জায়গার পরিবেশ করে দেবো। আমার দুঃখ শরীফ এইটাই, জাতির জন্য যারা বড় বড় লিডার, যারা বলে আমরা জাতির জন্য কাজ করি, ওনারা যেই ভূমিকাটা নেওয়া লাগছিল সোনাপুরের জন্য, যেই ভূমিকাটা নেওয়া লাগছিল ওই ভূমিকাটা ওনারা নেন নাই। যারা বলে যে আমরা মুসলমানের লিডার, আমরা মেয়ে মানুষের লিডার, মুসলিম জাতিটার লিডার, ওনারা কিন্তু ওই হিসাবে কিন্তু সোনাপুর মানুষের জন্য ওনারা একবারে নেই। এর থেকে দুঃখজনক কথা আর কি বলতে পারবো বলেন? যারা দাবি করে যে আমরা মুসলমানের লিডার, মুসলিম জাতির লিডার, আসামের 1,20,00,000 মুসলমানের লিডার, ওনারা কিন্তু সোনাপুরের জন্য যতটুকু করার দরকার ছিল ততটুকু কিন্তু করে নেই। কি করব বলে? তো আফসোস করে না কি লাভ হবে? এইটাই সত্য যে আমাদেরকে যারা মনে করেন যে আমাদের হাত আছে, এইটাই সত্য, আমাদের কাছে কিচ্ছু নাই, এটা সাবিত হয়ে গেল। কিচ্ছু নাই আমাদের কাছে, কোনো বস্তু নাই আমাদের কাছে। কি করব? মাপ চাওয়া ছাড়া আর কোনো বস্তু নাই। কি করব বলেন? কিছু করার উপায় আছে? আপনি আসামে যত জাতীয় সংগঠন বলেন, যত দল সংগঠন বলেন, আপনারা জিজ্ঞাসা করবেন, চাহে আমসু হোক, নেমসু হোক, সংখ্যালঘু সংগ্রাম পরিষদ হোক, যত লিডার আছে, কার সাথে আমি যোগাযোগ করি নাই? ওনারাও কষ্ট করেছে, সবার সাথেই তো যোগাযোগ করলাম, তারপরেও MLA-দের সাথে যোগাযোগ করলাম, তারপরেও তো কিছু করতে পারলাম না। পারতাম, যারা জাতির লিডার বলে অনুভব করেন তারা যদি একবারে আসতো ডেফিনেটলি আমরা পারতাম। কিন্তু ওনারা অন্তর দিয়ে সোনাপুরের জন্য, কচুতলির জন্য কোনো লিডার অন্তর দিয়ে আসে না। সব নিজের দলের বেনিফিটে আসছেন, নিজের দলকে কিরকম করে প্রমোট করতে পারে, নিজের দলকে কিভাবে প্রমোট করা যায়, তারা ওই উদ্দেশ্য সোনাপুরে আসছেন। একজন ব্যক্তিকে আমি দেখলাম না, কোনো পলিটিক্যাল লিডারকে, যারা অরিজিনালি সোনাপুর মানুষের জন্য আসছে। একজন ব্যক্তিকেও আমি দেখে নেই অরিজিনালি সোনাপুর মানুষের জন্য আসতেন, নিজের দলকে প্রমোট করার জন্য, নিজেকে প্রমোট করার জন্য ওনারা আসছে। যে দেখো আমরা জাতির জন্য বাইরে হয়ে আসছি, সোনাপুর মানুষের জন্য আমরা বাইরে হয়ে আসি। আসলে তো ওনারা বাইরে হয়ে আসে না। কি করব বলেন? উপায় তো নাই, উপায় নেই। কি করবো? কান্দাকাটা করেও তো উপায় নাই। আল্লাহর কাছে সকলেই দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে হ্যাঁ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই মাহবুব। আল্লাহ এমন কোনো লিডার নাই, এমন কোনো মানুষ নাই যার কাছে মুসলমানের দরদ কিনি, মুসলমানের কথা কিনি, আবেগ কিনি আমরা যাই বলবো আর উনি শুনবে আর সান্ত্বনা দিবে, ঠিক আছে যাও তোমাদের কাজ কিনে আমরা করে দেবো। কে আছে? কেউ নাই। গতিকে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ তোমার কাছে বিচার আমরা দিলাম মাহবুব, তুমি ছাড়া আর আমাদের কেউ নাই মাহবুব। আল্লাহ তুমি আর বিচার করিও মাহবুব। ছোট বাচ্চারা খানা খাইতে পারে না, ছোট বাচ্চারা কাপড় কিনতে পারে না, ছোট বাচ্চারা অনাহারা আছে, নদীর কিনারে আছে, বাঁশতলায় আছে, গাছতলায় আছে। কি একটা পরিস্থিতি!